আপনাদের কাছে যদি একটা ডিম থাকে তাহলে একটা ডিম দিয়ে হবে, আর যদি অনেক মানুষ থাকে বাসায় তাহলে 2টা ডিম নিয়ে নিতে পারেন। আর এটা সবচেয়ে সহজ রেসিপি হলো হোস্টেলের আপুদের জন্য, কোনো ঝামেলা নাই। আর আমি এখন আদা রসুন বেটে নিচ্ছি, ওইটা স্কিপ করলেও হবে, সমস্যা নেই। আদা রসুন ছাড়াও অনেক টেস্ট হয়। আমার হাতের কাছে ছিল তাই আমি বেটে দিয়ে দিব। আর আদা রসুন বাটা দিলে সদ্য বেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা অনেক ভালো আসে। পেঁয়াজ আর কাঁচামরিচ হলে হবে, এভাবেই রান্না করা যাবে। তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো তেল যখন একটু গরম হবে, অনেক গরম হবে, তখন ঢেলে দিবেন। এরপর দিয়ে দিব মরিচ কুচি দিয়ে হালকা নেড়ে নেব। লবণ দিয়ে নেবেন, ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ব্যাস আর কিছুই লাগবে না, এই 3টা হলেই হবে। আদা রসুন চাইলে আপনারা দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। একটু নাড়াচাড়া করে নেবেন। এবার ডিমটা ছেড়ে দিবেন। যখন তেলটা বেরিয়ে আসবে মশলা থেকে, ডিমটা ছেড়ে একদম নেড়ে চেড়ে অনেক নাড়তে হবে, নাড়াতে থাকতে হবে, নাহলে কড়াইতে বেজে যাবে। একটু পানি ঢেলে দিবেন, নাড়া হয়ে গেলে আবার যখন তেল ছেড়ে দিবে তখন একটু পানি ঢেলে দিবেন। পানিটা শুকিয়ে নিলেই আমাদের রেডি।